হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজ আমি চলে এসেছি একটা নতুন স্বাদের রেসিপি নিয়ে, কচুর চিপস। তোমরা সবাই ভাবছো তো এটা আলু ভাজা? একদম নয়, এটা হলো কচুর চিপস। চলো দেরি না করে রেসিপিটা দেখা যাক। ফার্স্ট আমি কচু নিয়ে নিয়েছি কিছু। কচুটাকে এরকমভাবে আমরা ছাড়িয়ে নেব। ছাড়িয়ে নিয়ে তারপর যত সরু সরুভাবে কাটা যায় আমরা তত সরু সরু করে কেটে নেব। একদম সরু সরু করে কেটে নেব। কেটে নিয়ে আমরা 6 থেকে 7 বার এটাকে পরিষ্কার জলে ধুয়ে নেব। যতক্ষণ না জলটা পরিষ্কার হচ্ছে ততক্ষণ। ধোয়ার পরে একটা চুপড়িতে আমরা জল ঝরাতে দেব। জল ঝরাতে দিয়ে এতে দিয়ে দেবো আমরা লবণ আর হলুদ। এবার পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে দেবে। আমি 1 চামচ লবণ 1 চামচ হলুদ দিয়ে দেব। দিয়ে ভালো করে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে মাখিয়ে নেব। মাখার পরে এটাকে জল ঝরতে দেব মিনিমাম আধ ঘন্টা। মাখানোর পর তারপরে আমি এখানে কড়াই বসিয়ে দিয়ে তেল গরম বসিয়ে দিয়েছি। তেলটা গরম হওয়ার জন্য অপেক্ষা করব। অপেক্ষা করার পর তেল গরম হয়ে গেলে এটা দিয়ে দেব আমরা। অল্প অল্প করে দেবে, খুবই কম। বেশি করে তেল দেবে যাতে ছাঁকা তেলে এটা ভাজাটা হবে। এটা লো টু মিডিয়াম হিটেই ভাজা হবে। ভাজা হতে হতে তারপর লাল লাল হবে। তারপর এটাকে আমরা তুলে নেব। তুলে নেওয়ার পর তারপর আমরা আবার একে একে আরও কচুগুলো ভেজে নেব। ভেজে লাল লাল হলেই সেগুলোকে তুলে নেব। তুলে নেওয়ার পর কড়াইয়ে তেলটা পুরো তুলে নেব। তুলে নিয়ে শুকনো কড়াইয়ে আবার সবগুলো কচু দিয়ে তারপর আমরা লঙ্কা গুঁড়ো দিয়ে দেব। শুকনো লঙ্কা গুঁড়ো দিয়ে সেটাকে এবার শুকনো খোলায় আমরা নেড়ে যাব আরও কিছুক্ষণ, এটা ক্রাঞ্চি হওয়ার জন্য। ভাজতে থাকবো পুরো ক্রাঞ্চিটা হওয়ার জন্য এটাকে ভাজতে থাকবো। ভাজা হয়ে গেলেই এটা পুরো রেডি হয়ে যাবে। আমার রান্না হয়েই গেছে। আপনারা কোথা থেকে দেখছেন ভিডিওটা আপনারা কমেন্ট করে বলবেন। ভালো লাগলে, আওয়াজটা তো শুনতেই পাচ্ছেন, কেমন লাগলো বলবেন। খুবই ক্রাঞ্চি, এটা একবার বাড়িতে বানিয়ে দেখুন, ভীষণ সুন্দর হয় এটা খেতে। আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না, আর সাবস্ক্রাইব করতেও ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং, টাটা।